আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের সমাজবিজ্ঞান পরিস্থিতি নিয়ে। প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি। যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় বারবার এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা এগুলো পড়লে 100% কমন পাবেন। 1 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। যে শাস্ত্র সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকর সম্পর্ক ভিত্তিক পাঠ তথা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে তাকে সমাজবিজ্ঞান বলে। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কোনটি? সোসিওলজি। সমাজবিজ্ঞানের পূর্ব নাম কি? সোশ্যাল ফিজিক্স। 4 নম্বর প্রশ্ন, ইংরেজি সোসিওলজি শব্দটি কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত? অথবা কোন দুটি শব্দ হতে সোসিওলজি শব্দটি উদ্ভব হয়েছে? ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লোগোস শব্দের সম্মেলনে সমাজবিজ্ঞান শব্দটি গঠিত। ল্যাটিন সোসিয়াস শব্দের অর্থ কী? সমাজ। সোসিয়াস কোন ভাষা শব্দ? অথবা সোসিয়াস শব্দটি কোন ভাষা হতে এসেছে? সোসিয়াস শব্দটি ল্যাটিন ভাষা থেকে হতে এসেছে। সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমিনা উক্তিটি কার? উক্তিটি সমাজবিজ্ঞানী গিডিংস এর। সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কার? সামনারের। 9 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? গতিশীল সামাজিক বিজ্ঞান। 5 জন বিশিষ্ট সমাজবিজ্ঞানীর নাম লেখো। অগাস্ট কোট, হারবার্ট স্পেন্সার, কার্ল মার্কস, এলিম ডুরখেইম, ম্যাক্স ওয়েবার। সমাজবিজ্ঞান বিকাশে কোন দুটি বিপ্লব গুরুত্বপূর্ণ? অথবা কোন দুটি ঘটনা সমাজবিজ্ঞান বিকাশের জন্য দায়ী? শিল্প বিপ্লব 1760 থেকে 1860 এবং ফরাসি বিপ্লব 1789। প্রশ্ন 12, শিল্প বিপ্লব কোথায় কখন সংঘটিত হয়েছিল? অথবা শিল্প বিপ্লবের সূচনা কবে কোথায় হয়? শিল্প বিপ্লব ইংল্যান্ডে এবং ইউরোপে 1760 থেকে 1860 সালে সংঘটিত হয়েছিল। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? অথবা ফরাসি বিপ্লব কত সালে হয়? ফরাসি বিপ্লব 1789 সালে সংঘটিত হয়। 14 নম্বর প্রশ্ন, সোসিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোট সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। সোসিওলজি শব্দটি কে কোন সালে প্রথম প্রয়োগ করেন? ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোট 1839 সালে ব্যবহার করেন। সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কোথায় উল্লেখ করা হয়? পজিটিভ ফিলোসফি গ্রন্থের 4th খণ্ডে উল্লেখ করা হয়েছে। কোট এর বিখ্যাত গ্রন্থের নাম কি? পজিটিভ ফিলোসফি। পজিটিভ ফিলোসফি কার লিখিত গ্রন্থ? অগাস্ট কোটের লিখিত গ্রন্থ। ক্রয় স্তরের সূত্রের প্রবক্তা কে? অথবা ল অফ 3 স্টেজ ক্রয় সূত্র কে প্রদান করেন? সমাজবিজ্ঞানী অগাস্ট কোট। 21 নম্বর প্রশ্ন, ক্রয় স্তরের সূত্র 3টির নাম কি? প্রথমটা হচ্ছে ধর্মতান্ত্রিক স্তর, আদিবিদ্যাগত স্তর, দৃষ্টিবাদ, সম্বন্ধনীয় স্তর। দৃষ্টবাদ কি? যে স্তরে যুক্তি এবং পর্যবেক্ষণ সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে তাকে দৃষ্টবাদ বলে। দৃষ্টবাদ কার প্রদত্ত প্রত্যয়? অথবা দৃষ্টবাদ প্রত্যয়টি কার? সমাজবিজ্ঞানী অগাস্ট কোট এর প্রত্যয়। অগাস্ট কোট এর 3টি গ্রন্থবলীর নাম লেখো। 1 নম্বর সোসাইলজি, 2 নম্বর পজিটিভ ফিলোসফি, 3 নম্বর পজিটিভ পলিটিক্স। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোট কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি ছিলেন ফ্রান্সের অধিবাসী। অগাস্ট কোট কোন দেশের সমাজবিজ্ঞানী? ফ্রান্সের সমাজবিজ্ঞানী। হারবার্ট স্পেন্সার কে ছিলেন? হারবার্ট স্পেন্সার ছিলেন ইংল্যান্ডের সমাজবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানের বিবর্তনবাদী ধারণার প্রবর্তক। হারবার্ট স্পেন্সার কোথায় জন্মগ্রহণ করেন? ইংল্যান্ডের ডার্বিতে
জন্মগ্রহণ করেন। দ্য ম্যান ভার্সাস দ্য স্টেট গ্রন্থটি কার? গ্রন্থটি হারবার্ট স্পেন্সারের। সোশ্যাল স্টাডিজ গ্রন্থটি কার লেখা? হারবার্ট স্পেন্সারের লেখা। দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থটি রচয়িতাকে হারবার্ট স্পেন্সার। দ্য নিউ সায়েন্স গ্রন্থটি রচয়িতাকে ভিকো। সামাজিক পরিবর্তন কাকে বলে? সমাজ কাঠামো বা সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রদবদলের সামাজিক পরিবর্তন। বিবর্তন কি? সামাজিক পরিবর্তন যখন ধাপে ধাপে সংঘটিত হয় তখন তাকে বিবর্তন বলে। অর্থাৎ বিবর্তন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জিনিসের মধ্যে সুপ্ত অবস্থায় বিদ্যমান বৈশিষ্ট্যের বিকাশ ও বহিঃপ্রকাশ ঘটানো হয়। হারবার্ট স্পেন্সার বিবর্তন বলতে কী বুঝিয়েছেন? হারবার্ট স্পেন্সারের মতে একটি নির্দিষ্ট অসংলগ্ন এবং অসমত্ব থেকে নির্দিষ্ট সংলগ্ন এবং সমসত্তার উত্তরণই হলো বিবর্তন। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি কে প্রদান করেন? অথবা সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটির প্রবক্তাকে? ব্রিটিশ সমাজতাত্ত্বিক হারবার্ট স্পেন্সার। সামাজিক বিবর্তনবাদের জনককে হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা উল্লেখ করা হয়েছে? 4 ধরনের কথা উল্লেখ করা হয়েছে। কোন সমাজবিজ্ঞানী সমাজদের সাথে জীবদের তুলনা করেছেন? হারবার্ট স্পেন্সার। কোন সমাজবিজ্ঞানী সমাজকে সুপার অর্গানিক বলে অভিহিত করেছেন? হারবার্ট স্পেন্সার। সমাজবিজ্ঞান সম্পর্কে এলিম ডুরখেইমের সংজ্ঞাটি লেখো। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সোসাইলজি ইজ দ্য সায়েন্স অফ ইনস্টিটিউশন। এলিম ডুরখেইম কে ছিলেন? এলিম ডুরখেইম ছিলেন একজন ফরাসি সমাজবিজ্ঞানী। দ্য ডিভিশন অফ লেবার ইজ সোসাইটি গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি সমাজবিজ্ঞানী এলিম ডুরখেইমের লেখা। ডারখেইম তার কোন গ্রন্থে শ্রম বিভাজন তত্ত্বটি উপস্থাপন করেন? দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি নামক গ্রন্থে। আত্মহত্যা সম্পর্কিত তত্ত্বটি কে প্রদান করেন? এলিম ডুরখেইম। এলিম ডুরখেইমের 2টি গ্রন্থের নাম লেখো। দ্য ডিভিশন অফ লেবার ইজ সোসাইটি, আরেকটি হচ্ছে দ্য সাইসিড। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি কার? অথবা সোসাইলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন উক্তিটি কে করেছেন? উক্তিটি এলিম ডুরখেইমের। সুইসাইড গ্রন্থটির লেখককে? সমাজবিজ্ঞানী এলিম ডুরখেইমের লেখা। দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখককে? সমাজবিজ্ঞানী এলিম ডুরখেইম। এলিম ডুরখেইম সামাজিক সংহতিকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে ভাগ করেছেন, যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি। 51 নম্বর প্রশ্ন, যান্ত্রিক সংহতি কোন সমাজে পরিলক্ষিত হয়? আদিম সমাজে পরিলক্ষিত হয়। জৈবিক সংহতি প্রত্যয়টি কার? এলিম ডুরখেইমের। আত্মহত্যা কত প্রকার ও কী কী? ডুরখেইম এর মতে আত্মহত্যা 3 প্রকার: আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরার্থপর আত্মহত্যা আর নৈরাজ্যমূলক আত্মহত্যা। অনামিক শব্দের অর্থ কী? আদর্শহীনতা বা নৈরাজ্য। নৈরাজ্য প্রত্যয়টি কার? সমাজবিজ্ঞানী এলিম ডুরখেইমের। শ্রম বিভাজন বলতে কী বোঝো? বয়স, লিঙ্গ, দক্ষতা ও অন্যান্য রীতি অনুযায়ী কাজের যে বিভাজন তাকে শ্রম বিভাজন বলে। ডুরখেইম শ্রম বিভাজনকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে, স্বাভাবিক শ্রম বিভাজন, এটা হচ্ছে অস্বাভাবিক শ্রম বিভাজন। ম্যাক্স ওয়েবার কোন দেশের সমাজবিজ্ঞানী? জার্মানি সমাজবিজ্ঞানী। ইজিস অন সোসাইলজি গ্রন্থটি রচয়িতাকে? ম্যাক্স ওয়েবার। সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান উক্তিটি কে করেছেন? ম্যাক্স ওয়েবার। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া ও সামাজিক সম্পর্কের বিজ্ঞান উক্তিটি কার? উক্তিটি জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের। আদর্শ নমুনা কি? আদর্শ নমুনা বলতে বাস্তব নয়, বাস্তবতার কাছাকাছি রূপ বা নমুনা যা ওই বাস্তবতা বোঝাতে সাহায্য করে, তাই আদর্শ নমুনা। আদর্শ নমুনা কার প্রদত্ত প্রত্যয়? অথবা আদর্শ নমুনা প্রত্যয়টি কোন সমাজবিজ্ঞানী? সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের। ভার্টিহেন
শব্দের অর্থ কী? উপলব্ধি করা বা বুঝতে পারা। ম্যাক্স ওয়েবার প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থটির নাম কি? দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম বইটির কার লেখা? ম্যাক্স ওয়েবারের লেখা। ম্যাক্স ওয়েবারের সমাজবিজ্ঞানের পদ্ধতি কী? আদর্শ নমুনা। ফাদার অফ ব্যারিক্রেসিকে ম্যাক্স ওয়েবারকে ফাদার অফ ব্যারিক্রেসি বলা হয়। সমাজবিজ্ঞানের সামাজিক কার্যাবলী সম্বন্ধীয় উক্তিটি কার? ম্যাক্স ওয়েবারের। সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, উক্তিটি কার? ম্যাকাইভার ও পেজের। পদ্ধতি কী? কোনো কার্য সম্পাদনের সুশৃঙ্খল উপায়কে পদ্ধতি বলে। সমাজবিজ্ঞানে ব্যবহৃত 4টি পদ্ধতির নাম লেখো। সমাজবিজ্ঞানের 4টি পদ্ধতি হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি এবং জরিপ পদ্ধতি। কর্তৃত্ব কী? কর্তৃত্ব বলতে আইনানুগ আদেশ দান করার এবং উক্ত আদেশের প্রতি আনুগত্য আদায় করার ক্ষমতা বা সামর্থ্যকে বোঝায়। কর্তৃত্ব কত প্রকার ও কী কী? কর্তৃত্ব 3 প্রকার: ঐতিহ্যবাহী কর্তৃত্ব, ঐনন্দ্রজালিক কর্তৃত্ব, যৌক্তিক কর্তৃত্ব। সমাজবিজ্ঞানের আদিজনককে? ইবনে খালদুন। ইবনে খালদুন সমাজবিজ্ঞান সম্পর্কিত বিখ্যাত গ্রন্থটির নাম লেখো। আল মুকাদ্দিমা। ইবনে খালদুনের মধ্যে সমাজের মূল ভিত্তি কী? আশাবিয়া বা সামাজিক সংহতি। ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ কার তত্ত্বটি কার্ল মার্ক্সের। রেনেসাঁ কী? রেনেসাঁ হচ্ছে মধ্যযুগে ইউরোপের জ্ঞানবিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে পুনর্জাগরণ। রেনেসাঁর সূচনা কোথায়? ইতালিতে। কোন সমাজবিজ্ঞানীকে সমাজবিজ্ঞানের দ্বিতীয় জনক বলা হয়? ইবনে খালদুনকে। বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎকে? প্রফেসর ডক্টর একে নাজমুল করিম। সমাজতত্ত্ব সহযোগিতা উক্তিটি কার? উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের। দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে? দি প্রিন্স গ্রন্থটির লেখককে? ইতালির সমাজ দার্শনিক মেকিয়াভেলির লেখা। ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র উক্তিটি কার? অথবা ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র উক্তিটি কার? উক্তিটি সমাজবিজ্ঞানী ফিলফ্রেডো প্যারোটের। সমাজবিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান রূপে আখ্যায়িত করেছেন কে? সমাজবিজ্ঞানী গিডিংস। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞান উক্তিটি কার? উক্তিটি সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়াট ও গ্রাহাম সামনারের। প্রফেসর ডক্টর নাজমুল করিম এর লেখা একটি বইয়ের নাম লেখো। সমাজবিজ্ঞান সমীক্ষণ। সমাজবিজ্ঞানের জনককে? অগাস্ট কোত। সমাজবিজ্ঞান সামাজিক আচরণ বা মানবীয় গোষ্ঠী নিয়মতান্ত্রিক পাঠ উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী আর.টি. শেফার। যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয়? যান্ত্রিক সংহতি প্রত্যয়টি কে প্রদান করেন? যান্ত্রিক সংহতি প্রত্যয়টি প্রদান করেন এলিম ডুরকহেইম। সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় উক্তিটি কার? উক্তিটি সমাজবিজ্ঞানী বি.টি. বটমের। ইনশাআল্লাহ আশা করি এই প্রশ্নগুলো আপনারা পড়লে 100% কমন পাবেন। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।